বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফাজাইলে আমাল ক্লাস নম্বর ফন্ড নম্বর ক্লাস। আর এই ক্লাসের মধ্যে ফাজাইলে নামাজের বিষয় বা নমাজ নফল নামাজ দ্বারা পূর্ণ করা হইব যদি ফরজ নামাজ ছুটি ওলা খাইন। আপনার এই আজকের ক্লাসের মধ্যে ও কথা জানা যাইব যে কোন মানুষ সবচেয়ে নিকৃষ্টতম সুর মানুষ, কোন মানুষ। এই হাদিস শরীফের মধ্যে বিভিন্ন প্রকারের মাত হতা আছে। তো আজকে হইল গিয়ে ফন্ড নম্বর ক্লাস। আর 1-2 হইয়া আমরা ফন্ড নম্বর ক্লাস পর্যন্ত আই গেছি। সবাই জানি আমরা যারা 1-2 ভিডিও থেকে আমরা দেখি, আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্লাস থেকে দেখি, আমরা জানি যে 45টা ক্লাস হইব। আর এই 45 ক্লাসের মধ্যে আপনার মোকাম্মলভাবে যে ফাজাইলে আমাল এই কিতাব এটা কমপ্লিট করাইব ফুরাইব। যারা এখনও পর্যন্ত এটা লইছেন না আপনারা লওয়ার চেষ্টা করুক। আর যদি কেউ ফাইন না অফলাইনের মধ্যে অর্থাৎ কোনো লাইব্রেরিত ফাইন না, তাহলে আপনারা অনলাইন ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক বা ওলাখাইন অনলাইনেও ফাইলিবা মাঙ্গাই লিবা, তাইলে বেশ ভালো হইব ইনশাল্লাহ। পুরা আপনার জিন্দগি এমন এক কিতাব ফাজাইলে আমাল, এটা যদি আপনি পড়েন তাহলে ছোটোর থেকে ছোটো আর বড়োর থেকে বড়ো ফাজাইলের ব্যাপারে পুরা আপনার জানকারি আপনি হাসিল করে লিবা। আর অন্য কোনো কিতাব পড়াও লাগতো না আপনার ফাজাইলের ব্যাপারে। ও কিতাব যদি পড়িলেন আর এই যে 45টা ক্লাস হইম, এই 45টা ক্লাস যদি আপনি জানিলেন ইনশাল্লাহ যথেষ্ট আপনার ইলিম হাসিল হয়ে যাব। আর আমলের মধ্যে আপনার অনেক উৎসাহ বাড়িব। গতিকে এই কিতাব লইবা আর কিতাবের লগে লগে একটা ভিডিও দেখে যাইবা। আর এই ক্লাসগুলা হদিসের লগে এবং আয়াতের লগে মিলিয়ে যাবা ইনশাল্লাহ। অনেক অনেক ফায়দা হইব এবং অনেক ইলিম হাসিল হয়ে যাব। মানুষের সামনে গিয়ে আপনি মাতিতে পারবা, অথবা দিনের কিছু আপনি শিক্ষা, দিনের কিছু মাত কথা মানুষের সামনে মাতিতে পারবা। যাই হোক, আজকের হদিস দেখো কা। এই হদিসের মধ্যে হইতরা নফল দ্বারা ফরজের গতিটি পূরণ করা হয়, ঘাটতি পূরণ করা হয়। حديث الغدرة عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت خاب وخسر وإن انتقص من الفريضة قال رب انظر هل لعبد من التطوع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك। এই হদিসের মধ্যে ফরমাইতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বন্দার সর্বপ্রথম যে হিসাব লইব হইতা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। আমলের ব্যাপারে যদি কোনো জিনিসের সওয়াল করায় তাহলে নামাজের ব্যাপারে সওয়াল করাইব। নামাজের ব্যাপারে বন্দারে সওয়াল করাইব। নামাজের ব্যাপারে যদি নামাজ শুদ্ধ হয় তাহলে এই বন্দা কামিয়াব হইবা, সফল হইবা, সাকসেস হইবা। এই বন্দা যদি তার নামাজ শুদ্ধ থাকে বা জীবনের মধ্যে নামাজ যদি বাস্তবায়ন থাকে, নামাজের মধ্যে পুরা জিন্দগি তার নামাজওয়ালা জিন্দগি হইয়া থাকে, তাহলে এই বন্দার হইরা কামিয়াব হইবা, আখিরাতের মধ্যে সফল। কামিয়াব অর্থ হইল গিয়া জান্নাতর যাওয়া। যদি বন্দার কিতা হইয়া থাকে আপনার, যদি জীবনের মধ্যে নামাজ বাস্তবায়ন থাকে তাহলে বন্দা সাকসেস হইবা, কামিয়াব হইবা আখিরাতের মধ্যে। আর হইতা যদি এই বন্দার কোনো ফরজ ছুটি যায়, যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটি যায়, তাহলে দেখাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা যে দেখো চাই এই বন্দার কোনো নফলে ইবাদত আসেনি, কোনো নফল আমল আসেনি, নামাজ আসেনি দেহকা। তখন দেখা যাইব নফল নামাজ। যদি নফল নামাজ থাকে বন্দার, তাহলে ফরজের মধ্যে যেগুলা কমিকুতাই হয়েছে দেহকা। এই আমরা ইনসান মানুষ জাত কোনো সময় খোঁজা হয়ে যায় নামাজ, কোনো সময় ছাড়া পড়ে যায়, কোনো সময় নামাজ পড়েছেন আপনার মনে হঠাৎ হইছে শুদ্ধ, আসলে নামাজ ভুল হয়ে গেছে। বিভিন্ন প্রকারে আপনার ফরজ নামাজগুলা আপনার শুদ্ধ হইল না, কিবা তো আপনার খমি রইল ফরজ নামাজের মধ্যে। এই নফল নামাজ দ্বারা আল্লাহ কইবা যে ফরিস্তা হল দেখো চাই বন্দার নামাজ আমলের মধ্যে কোনো নফলে নামাজ আসেনি। যদি নফল নামাজ থাকে তাহলে এই যে ফরজের মধ্যে যেটা খমি কোথায় হয়েছে, ফরজের মধ্যে কিছু ছাড়া পড়ছে, আপনার কিবা তো কোনো ব্যাপারে নোকসান দেখা দিছে, তখন ফরাইজ দ্বারা নফল দ্বারা ফুরা করবা করি আল্লাহ আপনার হিসাব লইবা এবং জান্নাতের মধ্যে দাখিল করবা। পৈত্রা মিনাল ফারিজাতি সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা। ওয়ালাহিন প্রত্যেক আমল দেখা যাইব যে ফরাজ আদায় করার মধ্যে কোনো কমি কোথায় আসেনি, কোনো কম বেশ আসেনি, যেখানে অনেক কম আছে, অনেক কোনো কিছু নোকসান আছে, তখন নফল দ্বারা গুণ ফুরা করে দেওয়া যাব। যেমন মনে হলো নফল রোজা যদি রাখেন, তাহলে ফরজ রোজার মধ্যে যদি কমি কোথায় কোনো ব্যাপারে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, কোনো কমি থাকে, তাহলে এই যে আপনি নফল রোজা রাখছেন, রাখার কারণে গুণ আল্লাহ এই ফরজের দিকে দিয়ে পূর্ণ করিয়া আল্লাহ আপনার মাফ করে দিলেইবা। ওলা খাই নফল সদকা যেগুলো আমরা করি, নফল সদকা মানে হইল আল্লাহ রাস্তার মধ্যে কোনো সময় আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা
যার যতটুক তৌফিক আন্দাজা আপনি কিতা করছেন আল্লাহ রাস্তার মধ্যে সদকা করছেন, চাই গরিব মানুষরে দিছেন কিবা ফকির মানুষরে দিছেন, ওলাহান কোনো মানুষ আপনার কাছে মাঙ্গাত আইছে তারে দিছেন, ওলাহান মাদ্রাসাত পড়িবার তালিম ইলিমরে দিছেন, ওলাহান দেখছেন যে কোনো মানুষ চলাফিরার খাওয়ার অনেক কঠিন মুশকিলের মধ্যে আছে তারে দিছেন, সদকার নিয়ত নফল সদকার নিয়তে দিছেন, তখন আপনার ফরজ যে সদকা আছে, ফরজ যে জখাত আছে এটার মধ্যে যদি কোনো কমি কুতাই হইয়া থাকে তাইলে এই নফল সদকা দিয়া আল্লাহ তাআলা কারণে আল্লাহ আপনারে মাফ করে দিলেইবা। গতিকে আমরা নফল যে ইবাদতগুলো আছে, চাই নামাজের বিষয় হোক, কিবা তো আপনার সদকার বিষয় হোক, কিবা তো রোজার বিষয় হোক, ওলাহাইন অনেক আমলগুলো আছে যেগুলো মুস্তাহাব কিবা তো নফল, এগুলো আমরা করতাম। তাহলে যদি ফরজের কমি কুতাই থাকে এগুন দিয়ে আল্লাহ তাআলা ফুরা করে দিলেইবা। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হইতরা عن عبد الله بن قرط قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। ইহরা কিয়ামতের দিন ফইলা বন্দার আমল নামাজের বিষয় হিসাব লইব, নামাজ শুদ্ধ হইব তখন হয়তো সব আমল শুদ্ধ হইব, আর যদি নামাজ শুদ্ধ হয় না ভুল হয়, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর, যদি নামাজের মধ্যে ভুল হয় কিবা তো বেনামাজি মানুষ থাকে কোনোদিন ও ইমানানে তুসলো বন্দায় আর কোনো সুরত কোনো দিন জুমার নামাজ পড়িছে, ঈদের নামাজ পড়িছে আর বাদ বাকি কোনো নামাজ পড়িছে না, কোনো ইবাদত করছে না, এই বন্দা হইতে রাখিতাইব সব আমল এই বন্দার ভুল দেখা দিব, গলত দেখা দিব। যার নামাজ নাই শুদ্ধ, নামাজ নাই জিন্দগির মধ্যে সব আমলও বেকার হয়ে গেছে এই বন্দার, অনেক আমল করিয়া কিন্তু মধ্যে সব হইতো না। বেনামাজি মানুষের নফল ইবাদত করলে, বেনামাজি মানুষের সদকা হইলে, বেনামাজি মানুষের দোয়া হইলে এগুলো আল্লাহর কাছে কবুল হয় না। দেখো বেনামাজি কত বড় আপনার আল্লাহর কাছে লানত পড়ে বেনামাজির উপরে। গতিকে নামাজ পড়িতাম আমরা, আর যদি নামাজ পড়ি না তাইলে কিয়ামতের দিন ফইলা নামাজের হিসাব লইব, আর নামাজের হিসাব যদি শুদ্ধ হয় তাহলে সব আপনার আমল শুদ্ধ হইল, আখের যত মঞ্জিল হল আছে যত গাট হল আছে এগুলোর মধ্যে আপনার আসানি হইল, আপনি নাজাত পাইবা। আর যদি নামাজ থাকে না বাস্তবায়ন জীবনের মধ্যে আপনি খাউকা ফিন্দুকা উরুকা যা কিছু করুকা, নামাজ এমন এক জিনিস, এমন এক জরুরত আপনার আখেরাতের মধ্যে ফইলা হিসাব লওয়ার নামাজের। আর আমরা জানি আখেরাত এই দিন আইব, আমরা মৌতে দিন আইব, আর আখেরাতর দিকে দিয়ে আমরা আস্তে 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 বাড়িতেও আসি। আমরা রোজানা দিকের কত মরার খবর, আর আমরা আশেপাশে আমরা আত্মীয় স্বজন থেকে কত মানুষ মরা, তো মৃত্যু বন্যায় মৃত্যু হইব। আর পরে আমরা বুধ ভাইয়া না দুনিয়ার জাকজমকর মধ্যে পড়িয়া মানুষের বেনমাজি বদদিনী বদ আমলি দেখে আমরা মনে করি আর দুনিয়ায় এইভাবে আছে, আর এইভাবে আরামসে আমরা মরার পরে জন্নত যাই মুগি। মহতারম দোস্ত বুজুর্গ পর্দা নিশিমা এবং বোন, অনেক কঠিন ব্যাপার আছে। নমাজ ছাড়া জন্নতর মধ্যে যাওয়া অনেক কঠিন, নমাজ যদি ছাড়েন তাহলে জন্নতর মধ্যে যাওয়া আল্লাহ কঠিন বুঝিল। আল্লাহ খান সব মানুষের জন্নত দিবা, কবে যাও জন্নতর মধ্যে যাও, সব যাও। তখন দেওয়ার পরে কিতাব দেখা গেছে কিন্তু কিছু মানুষ জন্নত ঢুকি যাইবা হামাই যাইবা, কিছু মানুষ পারতা না, তারা তো দরজা আছে, দেখা গেছে গিয়া কিতা তারা তালা মারা জন্নত। তখন জিগাই হামাও না জন্য তো তারা কইবা না আমরা কাছে তো চাবি নাই। তখন ও কইবা ওই যে হাদিসের মধ্যে আইছে কিতা নামাজ লগে বেহেশতর চাবি, ওই যে আপনি চাবি লইয়া গেছেন না, অর্থাৎ নামাজ পড়িয়া গেছেন না দুনিয়ার মধ্যে, গতিকে জন্নত দিবা আল্লাহ, কিন্তু আপনি জন্নতের মধ্যে দাখিল হইতে পারতেন না, কারণ হইল গিয়া আপনি চাবি লইয়া গেছেন অর্থাৎ নামাজ লইয়া গেছেন না। গতিকে আমরা খাই উড়ি ফিন্দি চেষ্টা করি আমরা বেমার বালা হর হালতের মধ্যে আমরা নামাজ জীবনের মধ্যে বাস্তবায়ন রইত, চাই হুতিয়া ফড়ুকা চাই ইশারা দিয়া ফড়ুকা, বেমার আজারি মানুষ কিন্তু নামাজ ছাড়িতে পারত না। আর এই হাদিসের মধ্যে হইতরা যদি নামাজ ভুল হয়, নামাজ পড়ে না বন্দায়, তাই সব আমল বন্দার বেকার হয়ে গেল। 3 নম্বর হাদিস হইতরা সবচেয়ে নিকৃষ্ট চোর। عن عبد الله بن أبي قتادة عن نبيه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي سرق التن الذي يسرق صلاته قالوا يا رسول الله وكيف يسرق صلاته قال لا يتم ركوعها ولا سجودها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সবচেয়ে খারাপ নিকৃষ্টতম মানুষ হইল মানুষ ও চোর যে নামাজের মধ্যে চুরি করে। তখন সাহাবা ইকরাম জিগাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো বালা জিনিস, আর নামাজের মধ্যে মানুষে বন্দায় চুরি করে কিলা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা কথা যে নামাজের মধ্যে চুরির মতলব হইল গিয়া ভালোভাবে রুকু আদায় করে না বন্দায় এবং ভালোভাবে সজদা আদায় করে না, এই হইল গিয়া নামাজের মধ্যে চুরি। আমরা দেখি আমরা যে সময় মসজিদের মধ্যে জমাত নামাজ পড়া যাই জমাতর সহিত কিবা তো একলা একলা নামাজ পড়নেওয়ালা দেখি যে না সুন্দর করে সজদা আদায় করছে বন্দায়, না সুন্দর করে রুকু আদায় করছে। সজদার যে সময় গেছে তখন খালি খফাল লাগছে না খানা, কোনো সময় খফাল লাগছে না খালাচ্ছে না, এরকম আপনার সহি শুদ্ধ সজদা হইতো না। আর সজদার মধ্যে যে তসবিগুলো আছে আস্তে ধীরে আদায় করতা,
যেগুলা খান শ্রদ্ধা করার সুন্নতি তরিকা সুন্নতি নিয়ম আছে মুস্তাহাব আমল আছে ইলা করডা না নবীজির তরিকা মোতাবেক নমাজ হইছে না আপনার নমাজের মধ্যে আপনার খুশু খুজু আইছে না এই হইল গিয়া নমাজের মধ্যে খমি কুতাই নমাজের মধ্যে সবচেয়ে বড় জরুরি ওলা হান রুকুর মধ্যে গেছেন রুকুর মধ্যে জেলা হান যাওয়ার কথা রুকুর মধ্যে গেছেন না জেলা হান সুন্নতি তরিকা গেছেন না আপনি কোনো সুরত গিয়া একবার দুইবার কোনো সুরত সুবহান রাব্বিল আযীম ওলা পড়িছেন পুরা উচ্চারণও আদায় হয়েছে না আপনার তখন হইতরা গীতা আপনার না রুকু শুদ্ধ হয়েছে না সজ্জা শুদ্ধ হয়েছে দুটা ভুল করছেন তো করছেন আর দুটা সুন্নতি তরিকায় আদায় করছেন না গতিকে আপনি গীতা হইব নমাজের মধ্যে সবচেয়ে বড় আপনার গাফলতি হয়েছে আর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল দিতরা এই মানুষরে যে নমাজের শরী হইল গিয়া নিকৃষ্টতম মানুষ আর এই বন্দা নিকৃষ্ট শরী করার লিস্টের মধ্যে হইব এই বন্দা যে নামাজের মধ্যে খুশু খুজুবাদে নামাজ পড়ে না আর রুকু আর সজ্জা সহিষ্ণুভাবে আদায় করে না। আর একটা হদিস দেখো কাহুদরা এই হদিসের মধ্যে নামাজ অন্যায় কাজ হইতে বিরত রাখে। যদি নামাজ পড়েন নামাজি মানুষের অনেক গুণার থেকে নামাজে বাঁচাই লিতে পারে। দেখো কা আমরা যারা নামাজ পড়নেওয়ালা মানুষ যদি সমাজের মধ্যে দেখি তাহলে দেখা যায় অনেক নাফরমানি অনেক গিবত খেউরের বদনাম খেউরের মাত খতা খেউরের গিল্লা খেউরের গিবত ওলা হাইন অনেক গুণার মধ্যে লিপ্ত থাকে বন্দা তারপরেও এই বন্দা নামাজি দেখা যায়। এই ব্যাপারে হদিস কইতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে গীতা عن عمرو بن حسين قال سئل النبي صلى الله عليه وسلم عن قول الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقال من لم تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاة له। যে হইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা ইকরাম হলে যে আল্লাহ রসুল আপনি খুব কাজ যে আল্লাহ ফরমাইছেন যে গীতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে নামাজে কিতা করে মানুষের বুরাইত থেকে বাঁচায় নাফরমানিত থেকে লজ্জিত খাম থেকে এবং বেহায়ামি খাজ থেকে নামাজে বাঁচায়। এর অর্থ কিতা তখন রসুল্লাহ কইছেন যে এর অর্থ হইল গিয়া যে মানুষে নামাজ পড়ে আবার বদদিনী করে নামাজ পড়ে নাফরমানি করে নামাজ পড়ে বেহায়ামি খাম করে এর মানে হইল গিয়া এই বন্দার নামাজ হইছে না কইরা ওয়াল মুনকার ফালা সালাতা লাহু কালা মাল্লামি তানহাহু সালাতু যে মানুষে নামাজ পড়িল আর নামাজে তারে বুড়াইতে বাঁচাইতে পারল না বেহায়ামি খাসতেই বাঁচাইতে পারল না শরীয়ত বুড়িতে খাসতেই বাঁচাইতে পারল না মনে করে এই বন্দার নামাজ হইছে না। এর লাগে আমরা যে কোনো নামাজি মানুষের যদি দেখি নাফরমানির খাম খরের গুনার খাম খরের গিবত খরের জিনা খরের চুরি খরের ডাকাতি করে তাইলে এই মানুষের আমরা বুঝতাম যে যদিও নামাজ পড়ের বন্দা কিন্তু নামাজের মতো নামাজ ওর না। এই সিফতগুলো আমরার কাছে যদি থাকে আমরার কাছে যদি এই গুণ থাকে যে নামাজ পড়ার পরে গুনার মধ্যে লিপ্ত নামাজ পড়ার পরে আমরা মানুষের গিবত করা নামাজ পড়ার পরেও মানুষের মাতা ওলা খান অনেক গুণা আছে যেগুলো আমরা দিন রাত করিয়া থাকি আর আমি বাদি নমাজি আছি তাইলে বুঝবা আপনার আমার নমাজ হইছে না। নমাজের মধ্যে ধ্যান দেওয়া দরকার যে নামাজের মধ্যে না সূরা আমার শুদ্ধ অরনি আমার সজ্জা শুদ্ধ অরনি তশহুদ শুদ্ধ অরনি সল্লিয়ালা শুদ্ধ অরনি বারিকালা শুদ্ধ অরনি এইগুলো আমরা দেখতাম। যদি দেখা যায় এগুলোর মধ্যে অনেক ভুল আছে তে বুঝবা আপনার নামাজ হইছে না। যদি নামাজ হইতো তাহলে আপনি এই বেহায়ামি খাস থেকে বাঁচিতে পারলাম না আমরা এই বেহায়ামি খাস থেকে বাঁচতে পারলাম না যদি নামাজ শুদ্ধ হইতো। গতিকে নামাজ শুদ্ধ করা অনেক অনেক দরকার আছে। অনেক বয়স্ক মানুষও দেখা যায় বুড়া বুড়া মানুষ হয়ে গেছেন জোয়ান হয়ে গেছেন নামাজ এখনও শুদ্ধ হয়েছে না না তাশাহুদ শুদ্ধ আছে না আল্লাহ মাইনি জালাম তো শুদ্ধ আছে না আপনার আল্লামা সাল্লি আল্লাহ শুদ্ধ আছে। গতিকে নামাজ শুদ্ধ করে শিখা অত্যন্ত দরকার। যদি নামাজ শুদ্ধ করে শিখুন না নামাজ পড়েন না তাহলে আপনার নামাজ হয়েছে না। আর যদি নামাজ শুদ্ধ হয় না তাহলে বেহায়ামি খাস থেকে গুনার খাস থেকে আপনি বাঁচিতে পারতেন না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পুরা ব্যাখ্যা হইয়া দিলেছেন যদি কোনো মানুষের চুরি করার পরে বেহায়ামি খাস করে বুঝবায় এই মানুষের নামাজ হয়েছে না। গতিকে আমরা যদি এই সমস্ত জিনিসের মধ্যে থাকি তাহলে আমরা বাদ দিতাম। হইতরা যে কিতা নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে কিতা করে মানুষের বেহায়ামি খাস গুনার খাস থেকে বাঁচিয়ে রাখতে পারে। এখানে এই নামাজের মধ্যে তিনটা জিনিস থাকে। এক নম্বরে এখলাস থাকে, দুই নম্বর হইল গিয়ে আল্লাহর ভয়, আর তিন নম্বর জিকির থাকে। এক নম্বরে যে এখলাস থাকে নিয়ত থাকে যে আল্লাহর রাজিয়ার খুশ করার, দুই নম্বর ভয় থাকে আল্লাহর ডর থাকে। বন্দার দিলের মধ্যে যে সময় আল্লাহর ডর রইব ভয় রইব তখন এই বন্দায় গুনার কাজ করতো না। ডর রইব যে আমি আল্লাহর সামনে খাড়া আছি, আল্লাহ আমারে দেখতরা হর হামেশা আল্লাহ আমারে দেখবা তখন গুনার থেকে বাঁচি যাব। নামাজ পড়নেওয়ালা মানুষ নামাজের বারেওয়ালা মনে করবো আল্লাহ আমার দেখতরা ওলা খাইনি কিতা হইব আল্লাহর জিকির আছে নামাজের মধ্যে। আল্লাহর জিকির যেমন কোরআন শরীফ আপনি তিলাওয়াত করছেন এটা হইল আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির হইল গিয়া কোরআন শরীফ। খুদ জাত আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে বাড়ানেওয়ালা জিনিস, জাত থেকে নিকালনেওয়ালা জিনিস এই যেমন কোরআন শরীফ। আর আল্লাহ তাআলার এক সিফত এটা কোনো এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মুআজিজা
দান করছেন এটা কোনো মখলুক নাই, আল্লাহ তালার কালাম, এটা নূর, এটা রহমত। এটা যে সময় আপনি তিলাওয়াত করলা, তিলাওয়াত করার পরে কিতা হইল আল্লাহ রব্বুল আলমিনে আপনার এই জিনিসটা দিবা, এই জিনিস হইল গিয়ে আপনি গুনার কাছ থেকে বাঁচতে পারবা। এই হইল গিয়ে একটা হদিস। আর ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হদিসের উপরে আমল করতাম এবং চেষ্টা করতাম, এবং ফাজাইলে আমাল এখনও পর্যন্ত যারা লইছি না আমরা লইতাম, এবং অন্যরে বেশ বেশ করে আজকের ভিডিওটা শেয়ার করবা, আপনার শেয়ার করবা, তাহলে ফাজাইলে আমলের বিষয় এই হদিসের কিতাবের মধ্যে অনেক মাত কথা আছে, এই কিতাবের মধ্যে আমরা সবে বুঝতে পারবো এবং আমল করার লাগে আমরা আসান হইব। আল্লাহ তাআলা তৌফিক দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন।